খারাপ ভাগ্য, মন্দ তকদির, মন্দ নসিব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়বী মদদ দান করবেন। গায়বী টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। সারা জীবন সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনি পাঠ করুন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ এ যাবৎ পর্যন্ত যে খারাপ ভাগ্য নিয়ে আপনি জীবন যাপন করছিলেন, কোনো কাজে সফলতা আসছিল না, হোঁচট খাচ্ছিলেন, সংসারে অভাব অনটন কষ্ট দুঃখ যন্ত্রণা রয়েই গেছে, কিছুতেই দূরীভূত হচ্ছে না, জীবনে আপনি কিছুই করতে পারছেন না, আপনার উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, অন্যরা আপনার হতে অনেক আগে বেরিয়ে গেছে, আপনি কারোবার করছেন, আপনি বসে নেই, কাজ কাম করেন, ব্যবসা করেন, চাষ করেন, কিন্তু কিছুতেই আপনি লাভবান হতে পারছেন না। সেই কর্ম, সেই বিজনেস, সেই চাষের মাধ্যমে আপনার কোনো উন্নতি হচ্ছে না। এইভাবে করে আপনার খরচ বাড়ছে কিন্তু আয় কমে যাচ্ছে। আপনি গরিব এবং দরিদ্রতার মধ্যে আপনি পতিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ দোয়াটি আপনি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মন্দ নসিবকে দূর করে দেবেন, খারাপ তাকদীরকে তিনি পরিবর্তন করে দেবেন। ফলে সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে দেবেন। এবার থেকে আপনি যে কাজই করবেন সেই কাজে উন্নতি পাবেন, সমৃদ্ধি আসবে, ব্যবসাতে উন্নতি এসে যাবে, চাষে বরকত এসে যাবে। চাকরি করছেন কিন্তু কোনো বরকত নেই, প্রমোশন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাকরিতে বরকত দান করবেন, প্রমোশন হবে। এইভাবে করে উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আপনার জীবনকে এক সুখময় জীবন বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগিতে আর টাকা পয়সার অভাব থাকবে না, অভাব অনটন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরা ধনী, বড় সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যে বিপদ, যে মুসিবত একদম যাচ্ছে না, যে কঠিন পেরেশানি এবং আপনি যে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা হতে আপনি বেরিয়ে আসতে পারছেন না, ইনশাআল্লাহ সেই সমস্যাও দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ মুসিবত, যত ধরনের বিপদ মুসিবত আছে, সব ধরনের বিপদ মুসিবত ফিতনা হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে, আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অতি দ্রুত আপনার জীবনে বদলাও আসবে। আপনি আপনার সংসারকে, আপনি আপনার জীবনকে সুন্দর করে সাজাতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল নেক মনস্কামনা, নেক ইচ্ছা, নেক বাসনাকে তিনি পূরণ করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন হচ্ছেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তিনার মুখাপেক্ষী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মঞ্জুর হয়ে গেলে, মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী ভান্ডারের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। যেমনটা খুলে দিয়েছিলেন বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি পেশাব করছেন, হঠাৎ তিনার নজর একটি ইঁদুরের ওপর। সেই ইঁদুরটি গর্ত হতে বার হচ্ছে, মুখে দিনার অর্থাৎ স্বর্ণের মুদ্রা।
এইভাবে করে গর্ত হতে ইঁদুরটি স্বর্ণের মুদ্রা নিয়ে আসতে লাগলো আর এক জায়গায় একত্রিত করতে লাগলো। এইভাবে করে 18টি স্বর্ণের মুদ্রা একত্রিত করলো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো নিয়ে তিনি মহানবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। সবকিছু খুলে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মিকদাদ, এটিই হচ্ছে মহান রব্বুল আলামিনের গায়বী খাজানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গায়েব হতে, গায়বী খাজানা হতে তোমাকে মদত করেছেন, তোমাকে সাহায্য করেছেন, এগুলো তোমার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মিনিটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় সম্পদশালী, বড় ধনী বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেলে, মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেলে, মঞ্জুর হয়ে গেলে আপনি মালামাল হয়ে যাবেন। আপনাকে আর পেছনে দেখতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে উন্নতি, সমৃদ্ধি, দৌলত আপনাকে দিতেই থাকবেন, আর কখনো কোনোদিন মওত পর্যন্ত বন্ধ হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া আপনি শুধু আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। বুলেট মিস হবে, কিন্তু আপনার দোয়া কবুল হতে মিস হবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি দোয়াটি করবেন, কিন্তু কয়েকটি বিষয় আপনি খেয়ালে রাখবেন। নাম্বার 1, আপনি একেবারে 100% বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন। যে উদ্দেশ্যে আপনি দোয়াটি পাঠ করছেন, সেই উদ্দেশ্য আপনার সফল হবেই, সেই উদ্দেশ্য আপনার পূরণ হবেই। এর ওপর আপনার নিজের উদ্দেশ্য পূরণের ওপর আপনার 100% ইয়াকিন থাকতে হবে। এ কথা আমার নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই করতে বলেছেন। তিনি বলেছেন, তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে যখন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তখন তোমরা 100-র মধ্যে 100 ইয়াকিন, বিশ্বাস নিয়ে তোমরা দোয়া পাঠ করবে। কেননা তোমার এই বিশ্বাস, তোমার এই ইয়াকিন, তুমি যে উদ্দেশ্যে দোয়া করছো সেই উদ্দেশ্য পূরণে সাহায্য করবে এবং মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়াতে সহায়ক হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলের ইয়াকিনকে সহি করতে বলেছেন। আর তিনি একটি বিষয় হতে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ফা'লামু, তোমরা ভালো করে জেনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকারীর দোয়াকে কবুল করেন না। তোমরা ভালো করে জেনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকারীর দোয়া কবুল করেন না যারা দোয়া করার সময় মনোযোগ ঠিক রাখতে পারে না, মনোযোগ দুনিয়ার অন্য কোনো বস্তুর উপরে থাকে এবং দোয়া করার সময় মন গাফিল থাকে এবং খেলাধুলো করে। এইভাবে করে অমনোযোগী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে প্রত্যাখ্যান করে দেন, সেই দোয়াকে তিনি কখনোই কবুল করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ পাক বলছেন, বান্দার সেই দোয়াকে প্রত্যাখ্যান করতে, ফিরিয়ে দিতে আমার লজ্জা বোধ হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে কবুল 100% তিনি করে নেন। কিন্তু এখানে বলছেন, দোয়া করার সময় অমনোযোগী হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন না। তাহলে চিন্তা করুন, দোয়া করার সময় আমাদেরকে কতটা মনোযোগী হতে হবে। আপনি যদি মনোযোগী হয়ে একাগ্রতার সহিত মহান রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল, ভরসা রেখে ইয়াকিন, বিশ্বাস নিয়ে দোয়া করেন, এই দোয়া কখনোই প্রত্যাখ্যান হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফেরত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া, সেই ফরিয়াদকে কবুল করেন এবং আপনি যা চেয়েছেন, আপনার যা উদ্দেশ্য, আল্লাহ পাক পূরণ করেন এবং দ্বিগুণ দিয়ে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের
সুন্নত, এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের নীতি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি ইয়াকিনের সঙ্গে দোয়াটি পাঠ করবেন, এক। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, দোয়া করার পর আপনি তাড়াহুড়ো করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটি বলেছিলেন, সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইস্তিজাল, তাড়াহুড়ো কি জিনিস, দোয়াতে তাড়াহুড়ো কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা দোয়া করে, দোয়া করার পর সে মন্তব্য করে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, কিন্তু আল্লাহ পাক আমার দোয়া শুনলো না, আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করলো না, আমি পেলাম না, আমার উদ্দেশ্য পূরণ হলো না। এই রকম মন্তব্য করাটাই হচ্ছে তাড়াহুড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলম্ব করেন কখনো কখনো কোন বান্দার ক্ষেত্রে, কোন বান্দা ও বান্দির জন্য এর পিছনে বিরাট হিকমত থাকে, এর পিছনে বিরাট মঙ্গল কল্যাণ থাকে সেই বান্দা ও বান্দির জন্য, কিন্তু সেই বান্দা বোঝে না, না বুঝেই সে এই রকম মন্তব্য করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রকম মন্তব্য যেই করবে ধরে নিতে হবে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কখনোই কবুল করবেন না। প্রিয় দর্শক, এই জন্য ইস্তেজাল করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল, ভরসা অটুট রাখতে হবে, বিশ্বাস ইয়াকিন আমাদেরকে অটুট রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উদ্দেশ্য, আপনার মাকসুদকে তিনি পূরণ করবেনই করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহসমূহ মাফ করে দেবেন এবং পরকালের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিরাট প্রতিদান দেবেন, বিরাট পুরস্কার দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম হতে মুক্তি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক নজর দেবেন, রহমতের দৃষ্টি দেবেন, ফলে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। অথচ কিয়ামতের দিনটি এত কঠিন দিন, যে দিনে পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি নবী, পয়গম্বর এবং রসুল গণেরাও, তিনারাও একটি কথা পর্যন্ত বলতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনিই কথা বলবেন মহান রব্বুল আলামিনের দরবারে, এবং উচ্চ মাকাম, উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান মাকামে মাহমুদে দাঁড়িয়ে মহানবী গুনহগার উম্মতিদের জন্য তিনি সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের এই কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আওতায় আপনি থাকবেন। এই সুপারিশের বরকতে নাজাত মিলবে, কামিয়াবি মিলবে, জান্নাত মিলবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনার কামিয়াবি, আপনার সফলতা মিলবে ইনশাআল্লাহ। আপনি আন্তরিকতার সহিত সঠিক পদ্ধতিতে আপনি দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং কোন পদ্ধতিতে আমরা দোয়াটি পেশ করব। প্রিয় দর্শক, দোয়াটি আপনি অত্যন্ত আন্তরিকতার সহিত এবং নম্রভাবে আল্লাহ পাকের ভয় এবং আশা নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন। মহান রব্বুল আলামিনের প্রিয় আমল, আল্লাহ পাক খুব পছন্দ করেন ইস্তেগফারকে, এই জন্য আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটা আপনি 3 বার পড়বেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন, তবে আপনি পাঠ করবেন 3 বার এবং মহব্বতের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সহিত আপনি দরুদ শরীফটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি দোয়া শুরু করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়াটি শুরু করার সময় আপনি দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন, আর আপনি যে উদ্দেশ্যে দোয়াটি পাঠ করছেন সেই উদ্দেশ্য পূরণ হবেই।
এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম বিশ্বাস অন্তরে নিয়ে আসবেন। এবার আপনি শুরু করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এইভাবে করে বিরতিহীনভাবে আপনি ৪১ বার দোয়াটি পাঠ করুন। ৪১ বার হয়ে গেলে শেষে আবার ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে ৩ বার হয়ে গেলে আপনার দোয়া, আপনার আমল ওজিফা সম্পন্ন হলো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখুন, ভরসা রাখুন, দ্রুত ফলাফল আসবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে, খারাপ তাকদীর, মন্দ ভাগ্য দূরীভূত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য খুলে দেবেন, নসিবকে চমকে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য গায়বী ভান্ডারকে তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার যে ভাই এবং বোনেরা কঠিন বিপদ এবং মুসিবতে আছেন, কঠিন টাকা পয়সার অভাবে আছে, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার সেই ভাই এবং বোনেদেরকে সাহায্য করেন, ঋণ পরিশোধ করে দেন, টাকা পয়সার অভাব কষ্টকে দূর করে দেন, বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন মুক্তি দিয়ে দেন এবং আল্লাহ পাক যেন তাদেরকে সুখে শান্তিতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে মৃত্যুর পরের জীবন, পরকালের জীবন, সেই জীবনে আমাদেরকে মুক্তি দান করেন, জাহান্নাম হতে নাজাত দেন এবং জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।